ওনার নাম মুজিবর মণ্ডল, গ্রামের নাম উলিয়ারা, ভাস্তারা পোস্ট অফিস, গুড়াফ থানা, হুগলি জেলা। আমাদের প্রিয় জেলা পরিবারের পক্ষ থেকে আমি হাফিজ, আমি আমাদের প্রিয় জেলার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের একটা আজকে খুবই দুঃখের এবং কষ্টের একটা বিষয় জানাচ্ছি, আপনাদের অবগত করতে চাইছি এবং আপনাদের কাছ থেকে সকলের কাছ থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। আজকে বিগত উনি 4 বছর ধরে এই রোগে আক্রান্ত। তা আজ আমরা উপস্থিত হয়েছি, এটা হচ্ছে আপনার হুগলি ভাস্তারার একটি গ্রামটার নাম কি আছে? উলিয়ারা। দেখুন এই একটা রয়েছে, এই রয়েছে। আপনার কবে থেকে হয়েছে এরকম? 4 বছর। 4 বছর আগে থেকে? 41টা কেমন নিয়েছে? 41টা কেমন নিয়েছেন? কেমোগুলো কোথা থেকে চলছিল? কলকাতা নারায়ণ। এখন কি চাইছেন? এখন চাইছি একটু সহযোগিতা হলে পরে ভালো হয়। আপনার চিকিৎসার জন্য সহযোগিতা দরকার। কিন্তু এখন পর্যন্ত ওনার 8 লক্ষ টাকা খরচা হয়ে গেছে চিকিৎসা করাতে গিয়ে। আমাদের প্রিয় জেলা পরিবারের যত সদস্য রয়েছে, যতটা এতদিন পর্যন্ত দাঁড়িয়ে থেকেছো, আজকেও আশা রাখবো সকলে মিলে একত্রিত হয়ে পাশে থাকবো এবং ওনাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবো। আমি এই ভিডিওর মাধ্যমে স্ক্যানার দিয়ে দেবো ওনাদের। ওই স্ক্যানারটা ওনাদেরই থাকবে। ওই স্ক্যানারেতে ওনাদেরকে যার যতটুকু হবে ততটুকু যেভাবে পারবেন সেইভাবে সাহায্য করবেন। আমি বিশেষভাবে অনুরোধ করব সকলের কাছে, যে সমস্ত মেম্বাররা রয়েছে, আমাদের যত সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকেও বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। একটা শেয়ার করলে পরে কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আপনার একটা শেয়ারে উনি অনেক উপকৃত হবেন। এখনো পর্যন্ত চিকিৎসার জন্য কত টাকার প্রয়োজন? এখনো 5 থেকে 6 লাখ টাকা। এখনও 5 থেকে 6 লাখ টাকার প্রয়োজন। স্ক্যানার দেবো, স্ক্রিনে দেওয়া থাকবে। ওই স্ক্যানারেতে কিন্তু যার যেরকম সামর্থ্য হবে সেই হিসেবে আগে যেভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি আবারও আমরা সেইভাবে সাহায্যের হাত বাড়াবো। মে মাসে 2 তারিখে ওনারা ভেলোর যাবে। আমাদের হাতে সময় রয়েছে এখনও। চিকিৎসার জন্য 8 লক্ষ টাকা খরচা করে ফেলেছেন, কিন্তু 8 লক্ষ টাকা বার করাটাও এনাদের মানে স্বাভাবিক ব্যাপার নয়। জমি জমা বিক্রি করে যতটুকু হয়েছে ততটুকু ওনারা চিকিৎসার জন্য করেছিলেন। চিকিৎসার জন্য এখন এতদিন পর্যন্ত কলকাতা নারায়ণেতে চিকিৎসা চলছিল, এখানে আর হয়ে উঠছে না। এখন সেই কারণে ওনারা ভেলোর যাচ্ছেন চিকিৎসার জন্য। আমরা সকলে দোয়া করব উনি যেন তাড়াতাড়ি সুস্থ হন এবং আমরা আর্থিকভাবে সাহায্যও করব। সকলে ভালো থাকবেন, সকলে পাশে থাকবেন। ধন্যবাদ।